বিশ্বের প্রথম প্রকাশ্য সমকামী ইমাম হিসেবে পরিচিত মহসিন হেনড্রিক্স নিহত হয়েছেন। দক্ষিণ আফ্রিকার গক্কে বেরোহা শহরের কাছে একটি গাড়িতে থাকা অবস্থায় অজ্ঞাত বন্দুকধারীরা তার গাড়ির পথ আটকে গুলি চালায় এবং ঘটনাস্থলেই তিনি প্রাণ হারান। হত্যার কারণ এখনও অজানা, তবে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে। হেনড্রিক্স কেপটাউনে আল গুরবা মসজিদ পরিচালনা করতেন, যেখানে তিনি সমকামী ও প্রান্তিক মুসলিমদের জন্য নিরাপদ পরিবেশ সৃষ্টি করেছিলেন। 1996 সালে তিনি সমকামী হিসেবে প্রকাশ্যে আসেন এবং 2011 সালে নিজের মসজিদ প্রতিষ্ঠা করেন। স্থানীয় পুলিশের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদ মাধ্যম গার্ডিয়ান জানায়, হেনড্রিক্স নিজের গাড়িতে কোথাও যাচ্ছিলেন। এ সময় অন্য একটি গাড়ি এসে পথ আটকে দেয়। এরপর মুখ ঢাকা দুজন বন্দুকধারী গাড়ি থেকে নেমে এলোপাতাড়ি গুলি চালায়। পুলিশের বিবৃতিতে বলা হয়, এটি টার্গেট কিলিং, তবে হত্যার উদ্দেশ্য এখনো স্পষ্ট নয়। গুলির পর হামলাকারীরা দ্রুত পালিয়ে যায়। পরে গাড়ির চালক খেয়াল করেন পেছনের আসনে বসে থাকা মহসিন হেনড্রিক্স নিহত হয়েছেন। লেসবিয়ান, গে, বাইসেক্সুয়াল, ট্রান্স, ইন্টারসেক্স কমিউনিটির আন্তর্জাতিক অ্যাসোসিয়েশন ILGA এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছে। ILGA এর নির্বাহী পরিচালক জুলিয়া এহার্ট এক বিবৃতিতে বলেন, আমরা এই হত্যাকাণ্ডে গভীরভাবে মর্মাহত। এটি একটি ঘৃণাপ্রসূত অপরাধ হতে পারে, যার নিরপেক্ষ ও পূর্ণাঙ্গ তদন্ত প্রয়োজন। মহসিন হেনড্রিক্স একটি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি একসময় আরবি ভাষার শিক্ষক এবং একজন ফ্যাশন ডিজাইনার হিসেবে কাজ করতেন। 29 বছর বয়সে তিনি প্রথম তার মায়ের কাছে নিজের সমকামী পরিচয় প্রকাশ করেন। তিনি এক নারীকে বিয়ে করেন এবং তাদের একটি সন্তানও ছিল। বিয়ের 8 বছর পর বিবাহ বিচ্ছেদ করে তিনি সবার কাছে নিজের সমকামী পরিচয় প্রকাশ করেন। 1996 সালে প্রকাশ্যে সমকামী হিসেবে পরিচিত হওয়ার পর থেকে হেনড্রিক্স LGBTQ মুসলিমদের অধিকার নিয়ে কাজ করে আসছিলেন। এর ঠিক 2 বছর পর 1998 সালে তিনি নিজ শহরে সমকামী মুসলিমদের জন্য বৈঠকের আয়োজন শুরু করেন এবং ধীরে ধীরে তাদের ধর্মীয় নেতা বা ইমাম হিসেবে স্বীকৃতি পান।